শোনো, কি? আমি তোমাকে আর ঠকাতে চাই না। ঠকাবা কেন? তোমাকে একটা মিথ্যা কথা বলছি। তাহলে সেই মিথ্যা কথার সত্যিটা এখন বলো। আসলে এগুলো কিভাবে বলবো বুঝতেছি না। কি সমস্যা সেইটা বলো। আমি আমাদের কলেজের একটা ছেলেকে অনেক পছন্দ করি। আর মিথ্যা কথা বলছি এইটা, এই ফোনটা আমার কাছেই থাকে সব সময়। আমি ওই ছেলের সাথে সব সময় কথা বলি। নিজের অজান্তে ওরা অনেকটা ভালোবেসে বলছি। গতকাল আমি ওরে বলছি সব ঘটনা। ও আমার সাথে সম্পর্ক করার জন্য রাজি হয়েছে। তাই বুকে অনেক হাউস নিয়ে তোমাকে আমি এসব বলতে আসছি। তোমার কথা শুনে হারিয়ে গেছিলাম। এতটা ভালোবাসো আমাকে। ক্ষমা করে দিও আমাকে। একটা কথা কি জানো, মানুষ ঠকিয়ে কখনো ভালো থাকা যায় না। আল্লাহ ছাড় দেন কিন্তু ছাইড়া দেন না। প্লিজ এইভাবে বললো না। আমি এখন তোমাকে কি বলবো সেটাই বুঝতে পারতেছি না। এমনও মানুষ হয়। আচ্ছা, আমার কমতি ছিল কোথায়? জানি না। তোমার অনেক চাহিদা ছিল যেগুলো আমি পূরণ করতে পারতাম না, সেটাই তো। এমন ভাবে বললো না প্লিজ। সত্যি কথা মুখে আটকায় না। যাই হোক, ভালো থেকো যদি পারো আর কি। তাইলে থাইকো ভালো। অভিশাপ দিও না। না, দিব না অভিশাপ। আচ্ছা, কিছু বলার আছে আর? কেন, ঘুম আসছে নাকি? তোমার মেসেজগুলো দেখতে এখন অসহ্য লাগতেছে। আচ্ছা, আমার একটা অনুরোধ রাখবা? শেষ অনুরোধ। কি বলো? যদি রাখার মতো হয় তাহলে রাখবো। আমার যত ছবি আছে তোমার কাছে সবগুলো ডিলিট করে দাও। আমার নাম্বারটা ব্লক করে দাও। তুমি কি বোকা? তোমার মনে হয় তোমার ছবি, তোমার নাম্বার আমার কাছে থাকবে? সব মুছে ফেলবো এখনই। আমার শহরে বেঈমান প্রবেশ নিষেধ। গুড বাই।